আজকে ক্যালকাটা ইটারির কেটারিং ইউনিটের আমন্ত্রণে আমি এসে পড়েছি নিউ টাউনের মল্লিকা মালঞ্চে। এখানকার ব্যাংকোয়েট হলে একটা রিসেপশন পার্টি রয়েছে। এই রিসেপশন পার্টির ডিনারের দায়িত্বে রয়েছে ক্যালকাটা ইটারি আউটডোর কেটারিং ইউনিট। আজকের এই ডিনার পার্টিতে কি কি খাবার পরিবেশিত হবে সেগুলো আপনাদের দেখাবো, আর এই খাবারগুলো খেয়ে আমার কিরকম লাগলো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সঙ্গে থাকবেন। আসুন আজকে ডিনার মেনুর স্টার্টারে কি থাকছে আগে দেখে নিই। রয়েছে পনির পাকোড়া এবং চিকেন পাকোড়া, সঙ্গে কাসুন্দি এবং টমেটো সস। আজকে ডিনারের মেন কোর্সে কি কি আইটেম পরিবেশন করা হচ্ছে দেখাই আপনাদের। রয়েছে ফ্রেশ গ্রিন স্যালাড, হিঙের কচুরি, আলুর দম, ভেটকি ফিশ ফ্রাই, ধোকার ডালনা, বাগদা চিংড়ির মালাইকারি, কষা মাংস, কাজু কিশমিশ পোলাও, দু রকমের চাটনি আছে, খেজুর আমসত্ত্বের চাটনি এবং মিক্স ফ্রুট চাটনি, পাঁপড় ভাজা, শাহি টুকরা, রসগোল্লা, মিষ্টি পান। আজকে ডিনারে আমরা ক্যালকাটা ইটারি খাবার খাচ্ছি, ভীষণ ভালো লাগছে। বিশেষ করে এই চিংড়ি মাছটা ওই জন্য আমি আবার নিয়েছি, আর মাটনটাও দারুণ, ফিশ ফ্রাইটার তো কোনো কথাই নেই। আজকে ক্যালকাটা ইটারির খাবার খেয়ে আমার খুব ভালো লাগছে। চিংড়ি মাছের মালাইকারি, মাটন, হিঙের কচুরি সবকটাই খুব সুন্দর। আমি ফ্রাইড রাইস খেয়েছি, ফিশ ফ্রাই খেয়েছি, আলুর দম আর লুচি খেয়েছি, আর ছোটো চিংড়ি। খাবারটা বেশ ভালোই লাগছে, হিঙের কচুরি, আলুর দম, ধোকা সবকটাই ভালো খেতে। এই বিয়ে বাড়ির খাবার খেতে এসে আমার মনে হয়েছিল যে আমি সবগুলো খেতে পারবো না, আমার দাঁতের অসুবিধা আছে। আই এম 86 ন্যাচারালি, কিন্তু মাংসটা আমাকে একজন বললো মাংসটা খুব সফট। এই মাংসটা খেয়েছি, চিংড়ির কচুরি খেয়েছি, আর চিংড়ি মাছের মালাইকারিটাও খেয়েছি, ভালো লেগেছে। খুব ভালো লাগছে। আমি প্রথমে একটা ফিশ ফ্রাই, কোথায় এটা ফিশ ফ্রাই আর ভাত নিয়ে আরম্ভ করেছি, স্যালাড নিয়েছিলাম, আরও কন্টিনিউ করব, অন্য অন্য খাবারও খাবো। খাবার খুব ভালো ছিল, খুব বেশি রিচ ছিল না, আর খুব বাড়ির মতো লেগেছে একদম, আর খুব টেস্টি ছিল। আর বেস্ট ছিল ফিশ ফ্রাইটা। এবার আমার টেস্টিং এর পালা। শুরু করব স্টার্টার দিয়ে।
একটা পনির পকোড়া নিলাম। এবার নিচ্ছি একটা চিকেন পকোড়া, সঙ্গে একটু কাসুন্দি আর টমেটো সস। পনির পকোড়াটা ট্রাই করব। আহা, মুচমুচে পনির পকোড়া, দুর্দান্ত খেতে। এবার চিকেন পকোড়া খাবো। আহা, দারুণ। এবার আমি আজকের মেন কোর্স আইটেমগুলো টেস্ট করে আপনাদের জানাবো আমার কেমন লাগলো। একটু ফ্রেশ গ্রিন স্যালাড নিলাম, হিঙের কচুরি, একদম গরম ফুলকো হিঙের কচুরি। এবারে নিচ্ছি আলুর দম, এবারে নিচ্ছি ধোকা। শুরু করছি গরম গরম হিঙের কচুরি, আলুর দম আর ধোকা দিয়ে। হিঙের কচুরি আর আলুর দম। হিঙের কচুরিতে একেবারে ভুলভুলে হিঙের গন্ধ, আর আলুর দমটিও ভারী সুন্দর হয়েছে। এবার একটু ধোকা খাওয়া যাক। জীবনে তো অনেক ধোকা খেলাম, দেখি এই ধোকা কিরকম। আহা, ধোকা খাওয়ায় যে এত মজা আগে বুঝিনি। ভেটকি ফিশ ফ্রাই, সঙ্গে একটু কাসুন্দি, আহা, একেবারে অরিজিনাল ক্যালকাটা ভেটকির ফিশ ফ্রাই, গরম গরম, দুর্দান্ত। এবার নেব বাগদা চিংড়ির মালাইকারি। অসাধারণ। আমি অনেক চিংড়ি মালাইকারি খেয়েছি, বাট আজকে ক্যালকাটার বাগদা চিংড়ির মালাইকারি অসাধারণ লাগলো। এবারে নিচ্ছি কষা মাংস। কষা মাংস নিলাম। এবারে নেব কাজু কিশমিশ পোলাও। দারুণ। মাংসটা একেবারে তুলোর মতো নরম আর খুব সুস্বাদু, কিন্তু খুব বেশি রিচ নয়। প্রতিটা আইটেমই খুব ফ্রেশ এবং সুস্বাদু। যে কোনো আইটেম খেলাম, খুবই ভালো লাগলো। মেন কোর্স খাওয়া হয়ে গেল। এইবার একটু চাটনি, পাঁপড় আর মিষ্টি ট্রাই করব। প্লেটটাও বদলে নিয়েছি। একটু আমসত্ত্ব খেজুরের চাটনি নিলাম। এবার একটু মিক্সড ফ্রুট চাটনি নিচ্ছি, সঙ্গে পাঁপড় ভাজা। আহা, সেটা আমার অল টাইম ফেভারিট, পাঁপড় ভাজা দিয়ে চাটনি খাওয়া। আর খুব সুন্দর চাটনিটা, আমসত্ত্ব খেজুরের চাটনিটা ঠিক যেরকম হওয়া উচিত সেরকম। এবার খাচ্ছি মিক্সড ফ্রুট। মিক্সড ফ্রুট চাটনিটা অসম্ভব ভালো হয়েছে। এবার নেব রসগোল্লা। আর এই বাটিটা নিলাম, এর মধ্যে নেব শাহী টুকরা। প্রথমে খাবো শাহী টুকরা। আহা, অসাধারণ, দুর্ধর্ষ লাগলো শাহী টুকরাটা। ভালো রসগোল্লা যেরকম হওয়া উচিত একদম ঠিক তাই। শাহী টুকরা এবং রসগোল্লা খেয়ে মন ভরে গেল। আজকের মতো খাওয়া শেষ। লিমিটেড আইটেম, কিন্তু প্রত্যেকটা খাবার ভীষণ ভালো স্বাদে। একেবারে বাঙালির ফেভারিট আইটেম প্রত্যেকটা, এবং প্রতিটা রান্নাও হয়েছে ভারী সুন্দর। খেয়ে সবার মতো আমিও তৃপ্ত। এক খিলি পান নিয়ে খেতে খেতে এবার বাড়ি ফিরবো। আপনারা যারা আজকের ভিডিওটা দেখলেন, তারা যদি চান আপনাদের বাড়ির কোনো অনুষ্ঠানে ক্যালকাটা ইটারিকে ডাকবেন, তাহলে ডেসক্রিপশনে সমস্ত কিছু দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন।